নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। সবুজ অরণ্য এবং বেলে পাথরের টিলা ঘেরা এক অপরূপ প্রাকৃতিক সম্পদ। আশেপাশে উপজাতি ও সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঢেলে সাজানো হয়েছে মুকুটমণিপুরকে। বাঁকুড়ার রানী বলে পরিচিত এই মুকুটমণি আজ বহু মানুষের কাছে একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়ার এক অন্যতম ঠিকানা। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এ বিষয়ে বিশদ তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন ভাতা দেওয়ার ঘোষণার পরে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল রাজ্য জুড়ে। কিন্তু আজ থেকে বহু বছর আগে থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে পরেশনাথ শিব মন্দিরে পুরোহিতরা সরকারি ভাতা ও বেতন পাচ্ছেন। বিধানচন্দ্র রায়ের আমলে খরা কবলিত রাঙামাটি বাঁকুড়াতে কাঁসাই ও কংসাবতী নদীর জলকে ধরে রেখে তা সেচের কাজে লাগানোর জন্য তৈরি হয়েছিল মুকুটমণিপুর জলাধার। কথিত ইতিহাস অনুযায়ী সেই সময় এই জলাধার নির্মাণের কারণে প্রায় ১৫৭টি গ্রামের বাসিন্দাদের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। তারপরে শুরু হয়েছিল বাঁধ নির্মাণের কাজ। আর সেই সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে জৈন সভ্যতার বহু নিদর্শন। ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি মুকুটের আকৃতির রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। এই টিলার ওপরে রয়েছে পরেশনাথ শিবলিঙ্গ। জৈন সভ্যতার যে নিদর্শনগুলি মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল তা গুটিকত এই পরেশনাথ শিব মন্দিরে রাখা হলেও বাকিগুলি সেই সময় দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল। কাঁসাই ও কংসাবতী এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত মুকুটমণিপুর সবুজ অরণ্য এবং বেলে পাথরের টিলা ঘেরা এক অপরূপ প্রাকৃতিক সম্পদ। মুকুটমণিপুর বাঁধটি ভারতের তৃতীয় বৃহত্তম বাঁধ হিসেবে লিপিবদ্ধ। আশেপাশে উপজাতীয় সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার টানেই আজ পর্যটকরা ভিড় জমান এই মুকুটমণিপুরের জলাধারে। বর্তমানে ঢেলে সাজানো হয়েছে মুকুটমণিপুরকে। বাঁকুড়ার রানী বলে পরিচিত এই মুকুটমণিপুর আজ বহু মানুষের কাছে একঘেয়েমি জীবনের থেকে মুক্তি পাওয়ার এক অন্যতম ঠিকানা। রাজ্য সরকারের সেচ দপ্তরের আর্থানুকূল্যে পরেশনাথ মন্দিরে পুরোহিতদের বেতন ও ভাতা প্রদানের অনেকের কাছে অজানা। বাঁধ নির্মাণকালে তৎকালীন সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা এই পুরোহিতদের বংশানুক্রমিকভাবে ভাতা ও বেতন প্রদানের যে রীতি চালু করেছিলেন আজও তা বজায় আছে। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট করতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি